কালকে আমার মা এবং তার হাজবেন্ড দুইজনে মিলে আমাকে মারছে। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই আমার মা বিয়ে করে ফেলে। সেটা তো কোনো সমস্যা নেই, 26 বছরের একটা ছেলে বিয়ে করে, সেটা আমরা জানতে পারি না, প্রায় 1 সপ্তাহ পরে জানতে পারি। 1 সপ্তাহ পরের ঘটনা হচ্ছে আমরা আসার পরে সে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় যে এই বাড়ি তার, সে এই বাড়িতে থাকবে। তারপরে আমি কোনো রাস্তা না পেয়ে এলাকার অনেক মাতব্বর যারা বিচার সালিশ করে ওদেরকে ডাকলাম। পরপর ওনারা 3-4 বার বিচার বললো। আমি 2 মাস বাসার বাইরে ছিলাম। পরবর্তীতে আমি জানতে পারলাম দলিল বা এসব ঘাটাঘাটির পরে যে এই জমি আমার আর আমার ছোটো বোনের নামে পড়ছে। পরে ওনাকে জানানোর পরে আবারও বিচার হইলো আমার বাসায় অনেকবার বিচার হওয়ার পরে উনি ডিসিশন হইলো যে উনি এই বাড়িতে থাকবে না, এই বাড়ি আমাদেরকে দিবে, ওই উনি সামনের বাড়িতে চলে যাবে। আচ্ছা ওকে, কিছুদিন পরে এটা মীমাংসা হইলো যে উনি চলে গেছে সামনের বাড়িতে। আমার বাসার যাবতীয় ফার্নিচার, আর চলে যাওয়ার আগেই উনি আমাকে একদিন ফোন দিয়ে বলে যে আমি বাসা ছেড়ে দিব, তুমি আইসো, যেহেতু আমি এখানে থাকি না, ঢাকায় থাকি, আইসা তুমি এগুলা তুমি চাবি বুঝে নিও। আচ্ছা ওকে। এটা হচ্ছে আমার বাবা আমার ফুপুর কাছ থেকে কিনে ওই সময় আমার 2 বোনের নামে রেজিস্ট্রি করে দিয়ে দিছে। আর সামনেরটা হচ্ছে আমার চাচার জমি ছিল, ওইটা কিনে আমার মার নামে রেজিস্ট্রি করা, ওইটা আগে রেজিস্ট্রি করা, এটা হচ্ছে পরে রেজিস্ট্রি করা। এখানে কেউ কারো জমির উপরে যেয়ে হস্তক্ষেপ করতে পারবো না আমরা। আমি চাইলেও হ্যার জমিতে যেয়ে হস্তক্ষেপ করতে পারবো না। আমার বাড়ি থেকে বেরোনে রাস্তাটা পর্যন্ত নাই, ওনা এখন এই যে রাস্তাটা পর্যন্ত বাধা দিতেছে। সমাজের মানুষ বসে আমাকে রাস্তা দিছিল, এখন ওই যে রাস্তাটাও নাকি দিবে না, প্রায় সময় মারধর করার চেষ্টা করে। এই আতিকুর আর হারুন কি পরিমাণ পাওয়ারফুল হয়েছে আমি বুঝতে পারতেছি না যে ওদের জন্য আমি থাকতে পারবো কিনা। কালকে আমার মা এবং তার হাজবেন্ড দুইজনে মিলে আমাকে মারছে। আতিকুর হারুন রাখা এরা হচ্ছে গিয়ে এলাকার দালাল, জমি মানে দালালি করে, ভূমিদস্যু আর কি। এখন আপনারা কি চাচ্ছেন? এই যে সুষ্ঠু সমাধান চাচ্ছি ভাই, এইভাবে আমি আর থাকতে পারতেছি না। এই 2 ভাই বোন নিয়ে আমি কিভাবে থাকবো? আর প্রত্যেক দিন আমার এইভাবে থাকা সম্ভব? আমি চাকরি করে খাই, 2 ভাই বোনকে মানুষ করতে হয়। আমার আসলে আমি লাস্ট পর্যায়ে এসে দেয়ালে পিঠ থেকে গেছে। এতদিন তো কেউ বলতে পারেন নাই যে আমার মা আরেকটা বিয়ে করছে, ফাঁস তো করি নাই, কারণ আমারও তো মান সম্মান আছে, আমারও তো একটা লাইফ আছে। মান সম্মান দিকে না তাকিয়ে 2 ভাই বোনের দিকে তাকাইছে। আমরা এতিম ভাই, কেউ নাই আমার পাশে দাঁড়ানো। এক চাচা এসে দাঁড়াইতো, সেই চাচার নামে মামলা দিয়ে রেখে দিয়েছে, চাচা পর্যন্ত আসতে পারে না। চাচতো ভাই আসে নাই কোনো কিছুতে, তাও চাচতো ভাইয়ের নাম দিছে। যে হাজবেন্ড আমার সাথে ছিল সেই হাজবেন্ডের ভুক্তভোগী করছে। এই ছেলের কি দোষ? আমার মা প্রতিনিয়ত ওরে বকাবাজি করে খারাপ ভাষায়। আচ্ছা, আপনি একটু আগে বলেছিলেন যে আপনার বাবার কবর সহ জমি বিক্রি হ্যাঁ, আমার বাবার কবর সহ আমি বিক্রি করে দিয়েছে। বাবার কবরটাও নাই, আর বাবার কবরটাও আমি রাখতে পারবো কিনা আমি জানি না। ওনার প্রতিনিয়তই থ্রেট দিতে থাকে। ওনারা মাঝখানে ওই জমিতে যখন বাধা ক্রিয়েট করছে, 10 লাখ টাকা চাঁদা দাবি করছে, এটা নিয়ে আমার কমপ্লেন করা আছে। বাসায় এসে ভাঙচুর করে। আমি শুধু বলবো না, এলাকার সবাই জানে এটা। আসলে মহিলার বয়স তো 50, আর ছেলেটার বয়স মনে করেন তার মেয়ের বয়সের বয়সী। এখন ওই ছেলের কাছে বিয়ে হয়েছে, এরা হয়তো ভালো লাগে না, মেয়েগুলো দেখতে পারে না, এই আর কি। মেয়েরা তো এমনি ভালো দেখি, মেয়ের কিন্তু আমি কোনো সমস্যা দেখি না। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাই এটা সুষ্ঠু একটা তদন্ত আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে, হ্যাঁ, একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠুভাবে যেন এরা থাকতে পারে। ইতিম পোলাপান কোনে এগুলো অত অসহায়, যেহেতু বড় একটা ভাই নাই, বাবু একটা ছেলে বলেও নেই, একটা মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ের বিয়ে হয়নি, আর ছোটো ভাইটা যে এটা মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, আপনারা এরা যেভাবে যে যা করা যায় আর কি, আপনারা সুন্দর করে একটা সিস্টেম করে দিন। তার মধ্যে আলোচনা হচ্ছে, কারণ হলো বিয়ে বসতেই পারে কিন্তু পোলাপানের নগে এইভাবে মা মা কোনো দিন সন্তান ছাড়ে না। বিয়ে বসার পরে মা সন্তানকে ছেড়ে দিছে, যা ইচ্ছা তাই করতেছে, ঠিক আছে। জায়গা বিক্রি করে দিছে, বিক্রি করে দেওয়ার পর হয়তো মারামারি কাটাকাটি। ছাড়ি নাই, এটা আপনারা ভুল করতেছেন। আমি ছাড়ি নাই পোলাপান নিয়ে। পোলাপান আমার ছাড়ার আমার কোনো নিয়ত নেই। আমি থাকতেছি যে পোলাপান নিয়ে, পোলাপান আমার রাখবো না। বিয়ে করছি, অনপায় আপনি চলে যাবেন, আমার এই বাসা থাকবেন না। আমার বাসা থেকে পিঠে আমার নামে কে? আমার বড় মেয়ে, মেয়ের জামাই, মেয়ের চাচা, মেয়ের